বীরভূম মানে যেমন আমরা শান্তিনিকেতনকে চিনি, সেরকম বীরভূম মানেই কিন্তু কালীর আরাধনা। আর কালীর আরাধনা করতে আমিও আজকে চলে এসেছি বীরভূমের লাভপুরের মহুদুরি গ্রামে, কারণ এখানে শুরু হতে চলেছে 35 থেকে 40 ফুটের কালীর আরাধনা। আমি কমিটির কাছ থেকে জেনে নেবো কালী পুজোর কালী পুজোর উদ্বোধনটা কি দিয়ে শুরু হয়। আচ্ছা দাদা, কালী পুজোর উদ্বোধন এখানে কি দিয়ে শুরু হয়? কালী পুজোর যেদিন প্রথম রাত, সেদিন আমাদের প্রথম দিনই অনুষ্ঠান থাকে। এবছরে লাভপুর সাংস্কৃতিক বাহিনীর একটা নাটকের ব্যবস্থা করা হয়েছে। 9টা সাড়ে 9টা নাগাদ অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তারপর 10টার সময় ঘট এনে মায়ের পুজো হয়। আচ্ছা, আমি যদি বলি যে এবছর কালী পুজোর অনুষ্ঠানের শুরুটা যদি গীতা পাঠ দিয়ে হয় তাহলে আপনাদের কেমন হয়? অবশ্যই খুব ভালো হয়। তাহলে আমি সবারই কাছে দাবি রাখবো যে এবছর মায়ের পুজোটা যেন গীতা পাঠ দিয়ে শুরু হয়। আপনারা কি চাইছেন? অবশ্যই অবশ্যই। তো এই পেয়ে গেছি আমি আমাদের কমিটির কিছু দাদাদের, এদের কাছ থেকে জেনে নেবো এই পুজোটা কত বছর থেকে হচ্ছে এবং এই কালীতলার মাহাত্ম্য কি। আসুন আপনাকে আমি ঘটনাটা বলি। হ্যাঁ। এক সাধু এখানে করতেন। আচ্ছা। সেই সাধু দীর্ঘদিন ধরে এখানে পুজো করতেন, আরাধনা করতেন। করতে করতে প্রতিমাটা কোনো কারণে পুজোর দিন পড়ে যায়, দিয়ে সেই সাধু ভেঙে পড়ে যায়। সেই সাধু কিন্তু ভোরবেলায় সেই মনের দুঃখে বা মানে মা কালীর যেটা ওর আর ইচ্ছা করলো না যে করবো, দিয়ে চলে গেলেন। সেটা কত বছর আগে? তা প্রায় 50 বছর, প্রায় 50 বছর বেশি হবে আরো। এখন আনুমানিক সেটা করা যায়। তারপর আমাদের এখানে ফাল্গুনী সেন ও একটা উদ্যোগ নেয় যে আমরা কালী পুজোটা করবো। তা মোটামুটি আমাদের এখানে সবাই সাড়া দিয়েছিল, আমাদের আশেপাশে গ্রামগুলোতে সাড়া দিয়ে আপনার সবাই কি করবো যে সহযোগিতা করে এই কালীটাকে আনা হয়। তা মানিক সূত্রধর প্রথম এই স্ট্যাগটা শুরু করে, এটা আমাকে বলতেই হবে আপনার। ও পুরো এই ঠাকুরটার ডায়াগ্রাম যে এত বড় প্রতিমা, তার হাত, তার পা, তার বডি কিরকম হবে এইভাবে করেছিল। আপনারা এখানকার কে? আমরা এখানকার কর্মী আমরা। আচ্ছা আচ্ছা, এই মায়ের পুজোর জন্য আপনারা থাকেন এখানে? হ্যাঁ হ্যাঁ। এই পুজোটা কত বছর থেকে হচ্ছে? তা 20 বছর। কত বছর? 22 বছর। 22 বছর। হ্যাঁ। আচ্ছা, এর আগে কি হতো এখানে? বহুত আগে হয়তো কালী মন্দির, তারপর কিছু বন্ধ হয়ে গেছিল। এবং আচ্ছা, এই কালী পুজোটাকে ঘিরে কি কোনো মেলার আয়োজন আছে নাকি? একদম মোটামুটি 8 দিন ধরে, এবছরে 8 দিন, কোনো কোনো বছর 9 দিন হয়, 10 দিন হয়। অমাবস্যা থেকে শুরু হয় এবং মকর সপ্তমী যেটাকে বলা হয়, সেদিনে মায়ের বিসর্জন হয়। আচ্ছা, কালী পুজোটা কোন অমাবস্যায় হয়? যেমন ধরুন কার্তিক মাসের কালী পুজোটা হয় দীপান্বিতা অমাবস্যায়। এই কালী পুজোটার অমাবস্যার নাম কি জানা আছে? রটন্তী কালীতে এই মায়ের পুজো হয় তো? আচ্ছা, এই মায়ের কতটা মহিমা সেটা কি আপনার জানা আছে? মহিমা যা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে চারিদিকে অনেক পরিধির মনস্কামনা পূর্ণ করছে। কেন অনেক কিছু মাকে মানসিক করছে, আসছে, দান করছে। এই কালী পুজোটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। এটা কতগুলো গ্রামের পুজো হয়? সব গ্রামে সারা আছে মোটামুটি। তাও কতগুলো গ্রাম এখানে আছে? মহুদুরিটা মিডিল, তার মধ্যে প্রায় 10-12 গ্রাম ধরেন। গ্রাম এই পঞ্চায়েতে 30-32টা টোটাল গ্রাম আছে। 2-3টে পঞ্চায়েত মিলে এটা অনুষ্ঠানটা হয়। চাঁদা ফাঁদা দেয়, আমরা সব যাই, ভিক্ষাটাই সম্বল। সব চাঁদা তুলে মানুষের কাছে চেয়ে এই পুজোটা এইভাবে পুজোটা হয়। জোর জবরদস্তি কারোর কাছে কিছু নাই। পুজোটাতে যা খরচা, মায়ের কোনো নিজস্ব অ্যাসেট নেই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে আমরা প্রায় 4 লাখ টাকার কাছাকাছি খরচা। আমরা সবটাই ভিক্ষা করে এবং পার্শ্ববর্তী গ্রামের সহযোগিতাতে এই পুজোটা চলছে। আজকে 22 বছর পা দিয়েছে। আচ্ছা, মেলাটা কোন জায়গায় হয়? মেলা এই পাশটাতেই মেলা হয়। আগে মাঠে মেলা হতো, এখন মায়ের বাঁ হাতে মেলা হয়, ডান হাতে অনুষ্ঠান হয়, সামনে দর্শক বসার ব্যবস্থা থাকে। মোটামুটি যে অনুষ্ঠানগুলো হয় প্রচুর লোক হয়? প্রচুর লোক হয়। এটা গ্রামের এই মহুদুরি গ্রামের মোটামুটি 7 থেকে 8টা গ্রামের যে পুজোটা হয়। তাহলে এটা আপনারা যত তাড়াতাড়ি পারেন চেষ্টা করুন, কারণ গীতা পাঠের জন্য আমরা আসতে পারি, আপনারা ব্যবস্থা করুন। ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।